আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা ওয়াশিং মেশিনেই আমি কিছু কাপড় ওয়াশ করতে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে আসার সময় যে ময়লা কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড়গুলোই মূলত ওয়াশিং মেশিনে এখন ওয়াশ করা হচ্ছে। তো ঘড়ির কাঁটা তো দেখেছেন, 10টা বাজতে যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব। তো ওই মুহূর্তে আপনাদের ভাইয়া বলছে যে তাকে যেন আমি একটুখানি নাস্তা দিয়ে যাই। তো নাস্তার ভিতরে সে খাবে এখন 2টা কলা আর 2টা ডিম পোস্ট। এই তো ডিম পোস্ট 2টা হয়ে গেছে, তাকে দিয়ে দিচ্ছি, আর কলা 2টা দিব। আমি কিন্তু রেডি অবস্থায় ভেবেছিলাম যে আমি বের হয়ে যাব, আর সুভার বাবা যখন খুশি তখন বের হোক, শুধুমাত্র দরজাটা লক করে দিয়ে বের হলে হয়ে যাবে। তো দেখলাম যে না, সে বলছে যে সে আমার সাথেই বের হবে, অর্থাৎ একসাথেই বের হতে হবে। তো তার কারণে তাকে নাস্তা দিতে হচ্ছে। তো আমি যে কাজটা করব, যেহেতু টাইমের সাথে পারছি না, একদম টাইমেই আমাকে স্কুলে যেতে হবে, তো যাওয়ার সময় একবারে রিক্সা নিয়ে যাব। তো এখন যেহেতু রেডি অবস্থায় তাকে খাবার দিচ্ছি, তো চিন্তা করলাম যে গতকাল ঘরের ভিতরে যে গাছগুলো এনেছিলাম, তো সেই গাছগুলোকে আর পানি দেওয়া হয়নি। এই কয়েকটা গাছে পানি দিতে আমি ভুলে গেছিলাম, তো সেই গাছগুলিতে আমি পানি দিচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে আমার বেডরুমের এই কচু গাছটা। তবে এখন আর মুছে নিচ্ছি না, যেহেতু স্কুলে চলে যাব। তো স্কুল থেকে আসার পরে তারপরে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে আমি গাছটাকে মুছে নিব। বাচ্চাদেরকে অলরেডি আমি স্কুল থেকে নিয়েও এসেছি। বাসায় আসার পরে যে খাবারটা দেই, তো দুজনকেই জিজ্ঞাসা করলাম কি খাবে। দুজনেই বললো যে পরোটা খাবে নাগেট দিয়ে। তো ওদের নাস্তাটাই আমি এখন রেডি করে নিয়েছি। তো নাস্তাটা রেডি করতে করতেই আমার প্রিয় আপু এবং আন্টিদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে যারা এখনও লাইক দেননি বা ভুলে যান, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি এই ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে চান, তো প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো এই তো ওদের খাবারটা রেডি হয়ে গেছে, এখন আমি ওদের রুমে দিয়ে আসছি। ওরা এখন আরাম করে টিভি দেখবে আর খাবার খাবে। বাড়ি থেকে আসার পরে সংসারের কাজগুলো তো এক এক করে গুছিয়ে নিতে হবে নিজেকেই। তাই চিন্তা করলাম যে ময়লা কাপড় যেগুলো এসেছিলো এগুলোই এক এক করে ওয়াশ করে নেই। তাছাড়া ওয়াশিং মেশিনে কিন্তু ওয়াশ করার জন্য আরও প্রচুর কাপড় রয়েছে সিরিয়ালে। আর এখন তো ঝড় বৃষ্টির সময়, তো এই কারণে যে কাপড়গুলো আগে ময়লা ছিল নিজেদের পরার কাপড়, সেগুলো ওয়াশ করে নিলাম। আর এখন চলে যাচ্ছে এগুলো ছাদে শুকাতে। এ কারণেই স্কুলে যাওয়ার আগেই আমি সকালবেলায় ওয়াশিং মেশিনটা রান করিয়ে দিয়েছিলাম ময়লা কাপড় দিয়ে, যাতে করে স্কুল থেকে এসেই আমি এই কাপড়গুলোকে ছাদে শুকিয়ে দিতে পারি, আর দিন থাকতে থাকতেই এগুলো যেন আবার ভাঁজ করে জায়গায় রাখতে পারি। আর এখন যেহেতু রাতের বেলা করে ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমিও টার্গেট নিয়েছি যে ওয়েদার যখনই ভালো থাকবে বা এরকম টাটকা রোদ উঠবে, তখনই কিন্তু আমি ওয়াশিং মেশিনে সব কাপড়গুলো ওয়াশ করে তাড়াতাড়ি করে শুকিয়ে নিব। এই কারণেই কিন্তু আমি এক এক করে সিরিয়াল অনুযায়ী কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করে নিচ্ছি। এই তো কাপড়গুলো নেড়ে দিচ্ছি। খুব বেশি সময় ছাদে রাখা লাগবে না, এটা ঘন্টা দুয়েকের মতো রাখলেই তারপরে আমি নিয়ে যেতে পারবো। আর আজ কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। এখন থেকে প্রতিদিনই যে কয়েকটা দিন
এই এলোমেলো অগোছালো কাজ রয়েছে, সেই কাজগুলোকে প্রতিদিনই টার্গেট নিয়ে গুছিয়ে করার চেষ্টা করব। বিশেষ করে বাসার ক্লিনিংয়ের ব্যাপারে, তারপরে গোছগাছের ব্যাপারে এই কাজটাকে আমার প্রায়োরিটিতে রাখতে হবে। যতদিন না পর্যন্ত এই কাজগুলো সুন্দর মতো ঠিক মতো আমি শেষ করতে না পারছি, ততদিন পর্যন্ত নিজের কাছেও একটা অস্বস্তি ফিল হবে। তো যাই হোক, আজ থেকে তো শুরু করলাম। আজ হচ্ছে এপ্রিলের 2 তারিখ। তো এরপরে দেখা যাক যে বাকি আরও যে সমস্ত কাজগুলো রয়েছে বাসার, বিশেষ করে ফ্যান পরিষ্কার করা, ঝুল ঝাড়া, তারপরে আরও অন্য যে কাজগুলো রয়েছে বাসার ওয়ালমেট বা হ্যাঙ্গিংগুলো পরিষ্কার করা, সব কিছুই একা করে আমি সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করব। তাছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো আসলে আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই করে ফেলতে চাচ্ছি। তো এই কাজগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বাসায় ঢুকতেই শুভা আমাকে একটা কার্ড গিফট করলো। তো এইটা হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে শুভা কার্ডটা আমাকে দিয়েছে। যদিও বা আমার মেয়ে অ্যানিভার্সারি শব্দটা লিখতে ভুল করেছে, কিন্তু কার্ডটা কিন্তু চমৎকার হয়েছে। তো মেয়েকে থ্যাঙ্কস দিলাম। আর ওদের বাবার জন্য একটা বানিয়েছিল, সেটা অবশ্য রাত্রেবেলা গিফট করেছিল। তো আমি আর সেই অংশটুকু আর ভিডিও করিনি। তো এখন হচ্ছে যে কচু গাছটা আমি একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। সকালবেলা তো দেখেছেন যে কি পরিমাণ কাদা বালি লেগেছিল। আসলে গাছটা বারান্দায় রেখেছিলাম, তো যখনই ঝড় বৃষ্টি হয়েছে তখনই বাইরের ময়লাগুলো এভাবে ছিটে ছিটে এসেছিল। তো ঘরের ভিতর রাখাতে খুবই খারাপ লাগছে। আর এখন তো চেষ্টা করছি যে যতটুকু সময় পাচ্ছি সব কাজগুলো গুছিয়ে নিতে, বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলোকে আগে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছি। এই তো গাছটাকে ক্লিন করে নিলাম। আর আজ হচ্ছে যে একটু বাচ্চাদের জন্য আমি মুরগি রান্না করছি। এটা হচ্ছে যে লেয়ার মুরগি, হাড় যে চিকেনটা সেইটা। তো সব মশলাগুলোকে কষিয়ে তারপরে আমি মুরগিটাকে রান্না করে নিচ্ছি। রান্নাবান্নার একটা পর্যায়ে কিন্তু আমি ছাদ থেকে কাপড়গুলোও নিয়ে এসেছি। তো সব কাপড়গুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি। আর কিছু কাপড় অবশ্য আমি ওয়ার্ড্রপে রেখেও দিয়েছি, আর বাকি যে কয়েকটা আছে এগুলো রেখে দিব। আর এই যে চিকেনটা যে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। চিকেনটা পুরোপুরি রান্না শেষ হয়ে গেছে। তো আমার দেবর যে থাইল্যান্ড গিয়েছিল, আপনাদেরকে আমি ঈদের ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম। তো থাইল্যান্ড থেকে আমার দেবর আমাদের জন্য কি নিয়ে এসেছে। ও এসেছিল বাসায় একটু আগেই, তো এগুলো দিয়ে গেল। ওকে বসতে বললাম, তো বসলো না। তো আমি বললাম যে ভালো দিনেই তো গিফটগুলো নিয়ে এসেছো, আজ আমাদের অ্যানিভার্সারি, আর তোমার গিফটগুলো পেয়েও আমি অনেক খুশি হয়েছি। তো গিফটের মধ্যে যেটা প্রথমেই আমি হাত দিয়ে উঠিয়েছি সেটা ছিল ওর ভাইয়ার জন্য একটা শার্ট, আর আমার জন্য ট্রেসমি শ্যাম্পু কন্ডিশনার। এটা হচ্ছে যে ক্লিয়ারের 2টা মেন্স শ্যাম্পু, সেটাও ওর ভাইয়ার জন্য নিয়ে এসেছে। এছাড়াও আরও অনেক কিছু ছিল, কিছু ড্রাই ফ্রুট ছিল, থাইল্যান্ডের সাবান এনেছিল। আমি বলেছিলাম যে আমার জন্য যেন ফেস ওয়াশ নিয়ে আসে, তো এই যে এই ফেস ওয়াশটা নিয়ে এসেছে আমার জন্য। বাচ্চাদের জন্য কোদোমো পাউডার নিয়ে এসেছে। আরও টুকটাক ও যেগুলো হাতের কাছে পেয়েছে, মোটামুটিভাবে অনেক কিছুই গিফট এনেছে। আসলে ওর কাছে এত কিছু আশা করেছিলাম না, তারপরেও যে ও গেছে মনে করে আমাদের জন্য নিয়ে এসেছে, তারপরে আবার আমাদের স্পেশাল ডেতে এগুলো বাসা পর্যন্ত এনে গিফট করছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, আর কিছু নয়। তো এই যে এখানে কিছু স্লিপিং বাম নিয়ে এসেছে, কিছু ব্যথার জন্য, জয়েন্টের যে সমস্ত জায়গায় ব্যথা থাকে, তো সেই ব্যথার জন্য এই যে এই ধরনের কিছু বাম নিয়ে এসেছে ওর ভাইয়ার জন্য। এই তো টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে, বাচ্চাদের জন্য চকলেটও নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমার দেবর থাইল্যান্ড থেকে এগুলো নিয়ে এসেছিল। তো আমি তো অনেক খুশি হয়েছি গিফটগুলো দেখে। আর এটা হচ্ছে একটা স্টিকার এনেছিল যেটা ফ্রিজে লাগানো যায় চুম্বকের মতো। এই 2টা ছিল ছোট ছোট কৌটার মধ্যে। সেটা হচ্ছে যে নাকে নেওয়ার জন্য ইনহেলার, বা অনেক সময় যেমন সর্দিতে নাক আটকে যায় তখন এইটার ফ্লেভারটা নিলে নাকটা ছেড়ে দেয়। একটা চাবির রিং ছিল। এই তো মোটামুটি এগুলোই সে গিফট হিসেবে এনেছিল। তারপরেও ওকে অনেক থ্যাঙ্কস, যদিও বা আমার এই ব্লগ সে দেখবে না বা কোনো কিছু না, তারপরেও আমি যথেষ্ট খুশি হয়েছি।
এই তো, এই ছিল থাইল্যান্ড থেকে আনা আমার দেবরের পক্ষ থেকে আমাদের জন্য গিফট। আর বাচ্চারা এখন চকলেট খাচ্ছে, ওরা তো চকলেট পেয়েই খুশি। তো যাই হোক, এরপরে আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে পাতায় লেখা যে স্টিকারটা সেটা আমি ফ্রিজে লাগিয়ে দিয়েছিলাম। আমার ফ্রিজটার ফ্রন্ট সাইডে কোনো ধরনের কোনো স্টিকার লাগানো যায় না বা কোনো কিছুই দেওয়া যায় না, কারণ এর পুরোটাই সামনে হচ্ছে গ্লাস দেওয়া। তো আমাকে যদি কোনো স্টিকার বা কোনো ধরনের কোনো কিছু লাগাতে হয় তো সেটা হচ্ছে যে ফ্রিজের সাইডে লাগাতে হয়। তো আমি এখন এই যে এটা সাইডে দিয়ে দিচ্ছি। এই তো, তো এরপর তো মাহিম চলে গিয়েছিল যেটা বললাম। তো রাত 1টার দিকে আপনাদের ভাইয়া একটা কেক নিয়ে এসেছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। সুভা ওয়াসিফি ওদের বাবাকে ফোন দিয়ে বলেছিল যে বাবা আজ না তোমাদের অ্যানিভার্সারি, তো আসার সময় তুমি একটা কেক নিয়ে আসবে। তো আপনাদের ভাইয়া আসতে আসতে রাত 1টা বাজিয়েছিল। আর বাচ্চাদের যেহেতু নেক্সট দিন স্কুল ছিল, আমি ওদেরকে 11টার ভিতরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর পরবর্তীতে ওদেরকে আর ডেকে উঠাইনি, যেহেতু ঘুমের একটা ব্যাঘাত ঘটবে বা স্কুলে যেতে সমস্যা হবে। তো কেকটার আমরা ওদিন রাত্রে কাটিনি। তো 2 তারিখ চলে গিয়েছিল। এরপরে আপনাদের সাথে নেক্সট শেয়ার করব যে পরবর্তী দিন আমরা কি করেছিলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।